হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? তো দেখো, আমি এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো হলো, আজ মনটা সত্যি খারাপ। কারণ বিশ্বাস করে জীবনে যার হাত ধরতে চাই সেই কষ্ট দেয়, আর যাকে ভালোবাসতে চাই সেই ভুল বুঝে দূরে সরিয়ে দেয়। কেন জানি না, এইসবগুলো শুধু আমার সঙ্গেই হয়। আমি তো মনে করি হয়তো এটা আমার সঙ্গেই হয়, আর কারোর সঙ্গে হয় কিনা জানি না। তো আমি যে কথাগুলো বলবো সেটা হলো, দেখো, মনে যদি কখনো কোনো কষ্ট হয় না, নিজের লোককে বলবে না, ঠিক আছে? নিজের লোককে বিশ্বাস করবে না। নিজের লোককে না বললে তুমি অন্যকে বলবে, সেটাও করবে না। যে তুমি ভাবছো যে আমার নিজের লোককে বলবো না, আমি অন্য কাউকে বলবো, সে কিন্তু তোমার ভালোবাসার সুযোগ নেবে, তোমার মনের কথা শুনবে, প্লাস তোমাকে অনেক রকম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, যাতে তুমি তোমার মনের সমস্ত কথাগুলো তার সঙ্গে শেয়ার করো। তো সমস্ত কথাগুলো তুমি তো ভাবছো যে না, আমাকে সাপোর্ট করছে বা আমাকে ভালোবাসছে, হয়তো উনি ভালো, তুমি বিশ্বাস করে হয়তো তোমার সমস্ত মনের কথাগুলো বলে দিলে। কিন্তু যা হয় পরে সেটাই হবে। একদিন দেখবে হয়তো তার সঙ্গেও কোনো একটা কিছু নিয়ে তোমার হয়তো কিছু হলো, বা সে মনের কথাটা নিয়ে সে হয়তো অন্য কাউকে, তার সঙ্গে যার সেই মানে তোমার সঙ্গে যে ভালোবাসাটা আছে, হয়তো তার অন্য কারোর সঙ্গে সেই ভালোবাসাটা আছে, সে বেশ তাকে আবার শেয়ার করবে যে না, জানো এই কথাগুলো আমাকে বলেছি। তো কি হলো, একে একে দুই, তো এরপরে 1 কান 2 কান 3 কান 4 কান 5 কান করে কথাগুলো বাড়তেই থাকবে, প্লাস অশান্তিটা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে বাঁচতে বাঁচতে দেখবে একদিন, বাঁচতে মানে বুঝো তোমরা, মানে কথাগুলো বাঁচতে থাকবে, মানে এর মুখ থেকে ওর মুখে, ওর মুখ থেকে ওর মুখে যেতে থাকবে। তো আমরা তো গ্রামের লোক, আমরা অনেক ভাষাই বলে থাকি, তো তোমরা বুঝতে পারবে কিনা জানি না, তো সেজন্য বললাম। তো বলি কি, যদি মন ভালো না থাকে নিজের সঙ্গে নিজে কথা বলো, নিজের সঙ্গে নিজে কথা বলো, নিজের মনের সঙ্গে নিজে কথা বলো, মানুষের সঙ্গে নয়। কাউকে বিশ্বাস করে নিজের মনের কথা কখনো বলো না। দেখবি বিষ খেলে যতটা কষ্ট না পায়, কিন্তু মানুষের কথায় তার থেকে বেশি কষ্ট পায় যে খায় সে। বিষে কিন্তু সে যদি মরে না যায়, কিন্তু মানুষের বিষে সে পুরোপুরি আঙ্গার হয়ে যায়। কারণ মানুষের মুখ হচ্ছে বিষের থেকেও বেশি বিষাক্ত, ঠিক আছে? তো তোমাদের যদি কারো মনে কষ্ট হয় বা দুঃখ হয়, তো কাউকে বিশ্বাস করে বলো না, ঠিক আছে? কেন বলছি বলো তো? কারণ আমি অনেকবার বিশ্বাস করে ঠকেছি মানুষকে, নিজের লোক ভেবে বিশ্বাস করেছি, কিন্তু যাকে বিশ্বাস করি বলে সেই আঘাত করে। সে 2 দিন পর ফোনা তুলে মানে ছবল দিতে আসে, ঠিক আছে? তো বলি কি, যদি মনে কষ্ট হয় তো কাউকে শেয়ার করো না। যদি নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করে মানাতে না পারো, তো কোনো ফাঁকা জায়গায় চলে যাবে, বা কোনো জায়গায় ঘুরতে গেলে, কোনো মন্দিরে গেলে দেখবে তুমি ভগবানের কাছে বলো যে হে ঠাকুর, তুমি আমার এই কষ্টগুলো দূর করো, আমার কষ্টগুলো তুমি কমিয়ে দাও। দেখবে সে বসে থাকতে পারবে না পাষাণ হয়ে, কিন্তু মানুষ কষ্ট দিয়ে পাষাণকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা মানুষ নিয়ে এতটা কষ্ট তোমাকে এতটা আঘাত করবে, তুমি যাতে তিলে তিলে বিষে মরে যাও। তো কি বলবো সত্যি। তো তার জন্য বলি যে লোককে কখনো বিশ্বাস করে মনের কথা বলো না। তো না হলে নিজের গালে দু গালে দুটো চড় মারো, দেখবে তাও তুমি শান্তি পাবে, কিন্তু মানুষকে বলবে না। কারণ বললাম কেন বলো তো কথাগুলো, তুমি নিজের গালে নিজে মারো, হয়তো তুমি ব্যথা পাবে বা কষ্ট পাবে, 2 ফোঁটা চোখের জল ফেলো, দূরে গিয়ে দরকারে তুমি ফাঁকা মাঠে গিয়ে বসো, এমন কোথাও যাও যেখানে মানুষ না থাকে, সেখানে দিয়ে তুমি চেঁচিয়ে চিল্লাই কান্না করো, নিজের মন দেখবে হালকা হয়ে যাবে। নিজের মনের অনেকটা কষ্ট, অনেকটা দুঃখ দেখবে ছাপ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কেন বলো তো? যে না, তুমি নিজের সঙ্গে নিজে লড়াই করছো, কিন্তু তুমি হয়তো মানুষের কাছে কথাগুলো শেয়ার করছো, তোমার হয়তো মনটা হালকা হচ্ছে বা তুমি ভালো লাগছে তোমার যে না, আমি কথাগুলি শেয়ার করতে পেরেছি। কিন্তু সেই কথাগুলো তুমি আজকে হয়তো বলে হালকা হচ্ছ বা শেয়ার করছো, তুমি নিজেকে হালকা মনে করছো, কিন্তু কিছুদিন পর দেখবে নিজের কথাগুলো নিজের বুকে এসে কিসের মতন বিঁধছে বলো তো? তীরের মতন। তীর যেরকম মানুষের বুকে বেঁধে, তো সেম ওরকম এসে বিঁধবে। তো বিঁধবে মানে ঢুকবে। তো আমরা কথাগুলো একটু অন্যরকম করে বলি, তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? আমাদের কথা সবাই বুঝতেও পারে না, তো ওর জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর কথাগুলো সত্যি একটু বলতে চাই গুছিয়ে গাছিয়ে, তো আমার ভাষাটাই চলে আসে, আটকাতে পারি না, তো কি করা যাবে। যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করো, আর
যদি এরকম এই কথাগুলো তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি পরে এরকম আরও অনেক ধরনের কথা বলবো বা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো চলো টাটা, সবাই ভালো থেকো। আর ভিডিওটা সবাই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, ঠিক আছে? চলো বন্ধুরা, সবাইকে শুভরাত্রি। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইলো সবার জন্য। টাটা।